প্রজ্ঞা যখন সবার ত্রাতা। প্রজ্ঞা একজন সাধারণ স্কুল ছাত্রী। সে গণিত আর কোডিংয়ে ভীষণ আগ্রহী। তার বাবা শহরের একটি বড় ব্যাংকে চাকরি করেন। প্রজ্ঞার রোজকার রুটিন ছিল স্কুল থেকে ফিরে বাবার ল্যাপটপে বসে বিভিন্ন কোডিং চ্যালেঞ্জ সমাধান করা। একদিন প্রজ্ঞা তার বাবার অফিসে যায়। তখন ছিল ছুটির দিন, তাই অফিস প্রায় ফাঁকা। হঠাৎ অ্যালার্ম বেজে ওঠে। স্ক্রিনে ভেসে ওঠে একটি বার্তা, সিস্টেম হ্যাকড। সমস্ত ডেটা এনক্রিপ্ট করা হয়েছে। প্রজ্ঞার বাবা এবং অন্য কর্মচারীরা হতভম্ব হয়ে যান। তাদের সবার মুখে চিন্তার ছাপ। হ্যাকাররা সিস্টেমের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। তারা মুক্তিপণের দাবি করে। ঠিক সেই মুহূর্তে প্রজ্ঞা এগিয়ে আসে। তার বাবা তাকে সরিয়ে দিতে চাইলেও সে বলে, বাবা, আমি চেষ্টা করে দেখতে পারি। সবাই অবাক হয়ে প্রজ্ঞার দিকে তাকায়। একজন ছোট্ট মেয়ে কি বা করতে পারে? কিন্তু তার বাবা তাকে সুযোগ দেন। প্রজ্ঞা কম্পিউটারের সামনে বসে মনোযোগ দিয়ে কোডিং দেখতে থাকে। হ্যাকারদের কোড ছিল খুব জটিল, কিন্তু প্রজ্ঞা তার জ্ঞান কাজে লাগিয়ে একটা দুর্বলতা খুঁজে বের করে। ঘন্টার পর ঘন্টা সে কোড লিখতে থাকে। একসময় তার আঙুলগুলো কিবোর্ডে জাদুকরের মতো চলতে থাকে। ধীরে ধীরে সে হ্যাকারদের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ফেলে। অবশেষে সমস্ত ডেটা পুনরুদ্ধার করা হয়। প্রজ্ঞার বাবা এবং অন্য কর্মচারীরা আনন্দে চিৎকার করে ওঠেন। তাদের মুখে বিস্ময় আর গর্বের হাসি। সবাই প্রজ্ঞাকে অভিনন্দন জানাতে থাকে। প্রজ্ঞা প্রমাণ করে দেয়, বয়স কোনো বিষয় নয়, আসল হলো জ্ঞান, মেধা আর তার সঠিক প্রয়োগ। সেদিন থেকে প্রজ্ঞা শুধু একজন সাধারণ স্কুলছাত্রী নয়, সে হয়ে ওঠে তাদের কাছে একজন ত্রাতা, একজন সত্যিকারের হিরো। প্রজ্ঞার নতুন চ্যালেঞ্জ। ব্যাংক হ্যাক হওয়ার পর প্রজ্ঞা রাতারাতি বিখ্যাত হয়ে গেল। সংবাদ মাধ্যম থেকে শুরু করে সোশ্যাল মিডিয়া সবখানে তার নাম। সবাই তাকে লিটল হ্যাকার হান্টার বলে ডাকতে শুরু করলো। তার বাবা মা ভীষণ গর্বিত, আর স্কুলের বন্ধুরা তাকে দেখে অবাক। কিন্তু প্রজ্ঞা এসবের কোনো পাত্তা দেয় না। তার মনোযোগ ছিল অন্য জায়গায়। প্রজ্ঞা জানত যে হ্যাকাররা ব্যাংকটি হ্যাক করেছিল, তারা সহজে হাল ছাড়বে না। তাদের কোড খুব জটিল ছিল এবং তারা নিশ্চয়ই আরও বড় কোনো আক্রমণের পরিকল্পনা করছে। প্রজ্ঞার ধারণা সত্যি হলো। একদিন রাতে তার বাবার অফিসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের বাসায় এলেন। তিনি জানালেন, দেশের কেন্দ্রীয় ব্যাংকের সিস্টেমের কিছু দুর্বলতা দেখা গেছে এবং তারা মনে করছে একই হ্যাকার গ্রুপ এবার কেন্দ্রীয় ব্যাংকে হামলা চালাতে পারে। কেন্দ্রীয় ব্যাংকের নিরাপত্তা ব্যবস্থা অনেক শক্তিশালী হলেও হ্যাকারদের প্রযুক্তি ছিল আরও উন্নত। প্রজ্ঞাকে অনুরোধ করা হলো এই সমস্যার সমাধানে সাহায্য করার জন্য। সে সানন্দে রাজি হয়ে গেল। পরের দিন প্রজ্ঞা তার বাবার সাথে কেন্দ্রীয় ব্যাংকে গেল। সেখানে সে দেখল কয়েকজন অভিজ্ঞ সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ কাজ করছেন। তারা প্রজ্ঞাকে দেখে কিছুটা অবাক হলেন।